এরপরেও কি তোমরা চুপ করে থাকবে? হ্যাঁ, কি হলো মা? এত কিছু শোনার পরও তোমরা চুপ করে থাকবে? কি বলবো বলো? মেয়েকে ফেরত নিয়ে চলে আসবে, তাতে তুমি সুখী হবে? না, তাও তো হবে না, কারণ মেয়েটা বাড়িতে থাকতে কম উৎপাত তো করোনি। বাবা, ঠাকুরজি কিরকম বায়না করে জানেনি তো? তখন কেউ কারোর কথা শোনে? কারোর কথা শোনে না। মনে হয় সেই রকমই একটা কোনো ভূত হয়তো কালোর মাথায় চেপেছিল। আর ওই ভদ্রমহিলা হয়তো ওকে খানিকটা শান্ত করার জন্য কিছুটা সময় ওদের ঘরে ছিলেন। খানিকটা সময় না মা, আমরা যখন সকালে বেরোচ্ছিলাম তখন ওরা দরজা খোলেনি। রুমি, আন্টিটার কিন্তু শরীর খুব খারাপ, সকালে হয়তো ওনার ঘুম ভাঙেনি। আর তাছাড়া তোমরাই সবাই বলো, রাঙা পিসির ওরকম একটা বায়না করার কি কোনো দরকার ছিল? দেখো, রাঙা পিসির পক্ষে ওরকম ভাবে বায়না করাটাই স্বাভাবিক। রাঙা পিসি এরকম করতেই পারে, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে কি করে এরকম একটা ঘটনা ঘটায়? বৌদি ভাই, তুমি তো ওখানে ছিলে না, তাই জন্য এক্স্যাক্টলি কি হয়েছে সেটা জানা তোমার পক্ষে সম্ভব না, তাই না? এই শোন, কিছু যদি না হয় থাকে তাহলে তোরা না করে চলে এলি কেন বল? হ্যাঁ, আমি রাঙা পিসির ওপর খুব রাগ করেছি। দেখো দেখো ঠাম্মা, ওখানে যদি থাকতাম তাহলে অনেক কিছু দেখতে হতো, সইতে হতো, তাই জন্য আমি চলে এসেছি। আমার কিন্তু রাঙা পিসির ওপর রাগ হয়নি, রাগ হয়েছে ওই আন্টিটার উপর। উনিই হচ্ছেন যত নষ্টের গোড়া। আর অমর তো কি একেবারে ধোয়া তুলসী পাতা। শুভ, বাড়ি মেয়েদের সামনে কি যাতা বকছিস? দাদা, মেয়েদের যেন কিছু জানতে আর বাকি আছে। হ্যাঁ, তবে অমর্ত্য আঙ্কেলের সাথে কিন্তু আমাদের দেখা হয়েছে, আমরা অমর্ত্য আঙ্কেলকে বলে এসেছি। অমর্ত্য কোথায় ছিল? কেন, ঘরের বাইরে। কালকে রাঙা পিসি ঘুমোতে কিন্তু অমর্ত্য আঙ্কেল ঘরের বাইরে চলে এসেছিল। জানতাম তো, অমর্ত্য তেমন ছেলেই নয়। আমি তো আপনাদের বলেছিলাম বাবা, অমর্ত্যের উপর ভরসা রাখুন, ঠকবেন না। হ্যাঁ বৌমা, অমর্ত্যের উপর ভরসা রেখেই এখন থেকে থাকবো। দেখি ঈশ্বর কি করেন। কিন্তু ফুলসজ্জাটা তো হলো না মা। শোনো ভূমি, রাঙা পিসির জন্য প্রত্যেকটা দিনই ফুলসজ্জা। ওর আর আলাদা করে কোনো ফুলসজ্জার দিন দরকার হবে না। কখন থেকে বেলটা বাজছে, বাড়ির মেয়েগুলো যে কে কোথায় থাকে না, যদি একটাকে দিয়ে কোনো কাজ হয় বাবা, আশ্চর্য। ও মা, কার মুখ দেখে উঠেছিলাম আজ? বেয়াই মশাই আপনি? আসুন 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 আসুন। আমরা কিন্তু মনে মনে খুব দুঃখ পেয়েছি জানেন তো, ভেবেছিলাম ঠাকুরজির বিয়েতে অন্তত আপনি আসবেন। ভেরি সরি, এক্সট্রিমলি সরি। সত্যি কথা বলতে কি, আমাদের কি আসার মতো মুখ ছিল ম্যাডাম? এমা ছিছি, যা হয়ে গেছে সেসব কথা তুলে এখন আর। আপনারা যদি আসতেন বিয়েতে, ঠাকুরজির কত ভালো লাগতো, আমাদের কত ভালো লাগতো বলুন তো। আপনার মতো একজন মানুষের আশীর্বাদ পাওয়া, সেটা তো ঠাকুরজির জন্য একটা পরম সৌভাগ্যের ব্যাপার।
আমার মেয়ে যা করেছে তাতে আর না না, অবাক হবেন না, বলবো। সেটা বলার জন্যই আজকে আসা। হ্যাঁ, আসাটা আমাদের আরো আগে উচিত ছিল। আমি সত্যিটা আসলে জেনেছি অনেক পরে। তারপর আপনাদের বাড়িতে বিয়ে ছিল পারির। আমি আর তার মাঝখানে আপনাদের বিব্রত করতে চাইনি। সত্যিটা কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেসব পরে শুনবো। আসুন তো আপনারা, বসুন আগে, বাড়ির সবাইকে ডাকে। আসুন আসুন বসুন। বাবা, ও বাবা, বৌমা একটু চা খাবে? হ্যাঁ সে খাওয়াচ্ছি, আগে দেখুন কারা এসছে আমাদের বাড়িতে। কে? বিনায়ক যে। আচ্ছা এটা কেমন ধরো ব্যাপার হলো? তোমরা কি আমার মেয়ের বিয়েতে এলে না? অপরাধ নেবেন না, নিতান্ত অপরাধ না হলে নিশ্চয়ই আসতাম মেসোমশাই। বাড়ির জন্য আমি একটা গিফট এনেছি, ওকে যদি একটু দিয়ে দেন। গিফটের কথা কি বলছেন? কি আশ্চর্য, এসবের কি প্রয়োজন? আপনাদের আশাটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় গিফট হতো ম্যাডাম। না না, এটা ঠিক গিফট হিসেবে নেবেন না, এটা আমাদের আশীর্বাদ বলতে পারেন। ইনফ্যাক্ট আমি তো দাদাই হলাম, তাই না? এই হলো বিনায়ক, সত্যি বিনায়ক। যুক্তিতে তোমার সঙ্গে কেউ পেরে উঠতে পারবে না। শিক্ষার কি গুণ একবার ভাবো। হ্যাঁ সবাই দাঁড়িয়ে কেন, বসুন না। আমি বাড়ির বাকিদের ডেকে নিয়ে আসি। তবে হ্যাঁ, একটা কথা আগেই বলে দিচ্ছি, সোনা জেঠি আর মা কিন্তু বাড়িতে নেই। ওরা ওদের বড় নাতিটিকে নিয়ে ঠাকুরজিকে একটু দেখতে গেছে। বসুন। হ্যাঁ বসো বসো বাবা বসো। আসলে কি হয়েছে জানো, ওদের রিসেপশনটা তো মানে বাড়ি ভাড়া পেল না বলে। হ্যাঁ জানি, অমর্ত্য তো ইনভাইট করেছেন আমাদের। আচ্ছা। আরে বাবা, আপনারা কতক্ষণ? এবার কিন্তু আপনি জিজ্ঞেস করবেন না কেন আপনার বোনের বিয়েতে আমরা আসতে পারি। উত্তর দিতে দিতে অলরেডি আমার ক্লান্ত। না 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 না, আসলে একটা অসম্ভব লজ্জা থেকে এতদিন আপনাদের বাড়িতে আসতে পারিনি। আজ সমস্ত লজ্জা কাটিয়ে এসেছি শুধু একটা সত্যি আপনাদের জানাবো বলে। বাপি, মা, বাপি, কখন এসছো তোমরা? কই একটা ফোন করোনি তো? যদি বাড়িতে না থাকতাম। তোমার কাছে তো আমরা আসিনি। আজ কিন্তু কোনো অজুহাত শুনবো না। হ্যাঁ, যেমন বিয়েতে আসেননি তেমন শাস্তি, এই সব চা মিষ্টি দুজনকে খেতে হবে। চাটা আপনি হাতে করে নিয়ে এসেছেন, নিশ্চয়ই খাবো। প্লিজ মিষ্টি খেতে বলবেন না আমায়। চাটা বড় মা হাতে করে নিয়ে এসেছে বলে তুমি খাবে, আর মিষ্টিটা মু নিজে হাতে করে নিয়ে এসেছি বলে তুমি এটাও খাবে। আর মাসি তুমিও খাবে। প্লিজ ওকে একটু এখান থেকে যেতে বলুন। আমি যে কথাটা বলবো সেটা আমি ওর সামনে বলতে চাই না, প্লিজ। উনি যখন বলছেন অন্য জায়গায় যেতে, নিশ্চয়ই কোনো কারণ আছে। যাও। আরে যাও না, দাঁড়িয়ে আছো কেন? বলছেন তো যেতে, যাও। কি হলো, যাও। কি হলো হঠাৎ? মা কি নতুন কোনো খেলা খেলছে নাকি কাজলকে নিয়ে? আমার কপাল কি খুললো তাহলে সত্যি? এটা অন্যায়, মারাত্মক অন্যায়। সেই জন্যই তো নিজেরা সত্যিটা আপনাদেরকে জানাতে এসেছি। আমি একটা কথা বলি বিয়ামশাই, আমার মনে হয় ভূমি নিশ্চয়ই ভবিষ্যতে এ ধরনের দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে। আর আমরাও এই বিষয় নিয়ে কোনো রকম আলোচনা আর কখনো করব না। আর একটা কথা, এটা না বললে সত্যের অপলাপ করা হবে। আবার কি? জন্মপথ